আজকে আমি আপনাদেরকে দেখাবো 7 রকমের ভর্তা। এটা ডাল ভর্তা, মুসুর ডাল। এটা হলো এই শুকনো মরিচ দিয়ে আলু ভর্তা। এটা কাঁচা মরিচ দিয়ে আলু ভর্তা। এটা কাতলা মাছের ভর্তা। এটা ডিম ভর্তা। আর এটা হলো রসুনের ভর্তা। এটা বেগুনের ভর্তা। আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি মরিচ ভাজার জন্য। আমার মরিচটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। এখন আমি পেঁয়াজগুলি একটু সরিষার তেলে ভেজে নিব। পেঁয়াজটা ভাজলে ভর্তাটা নষ্ট হয় না, এই জন্য পেঁয়াজটা একটু সরিষার তেলে ভেজে নিচ্ছি। কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা বানাইলে ভর্তাটা নষ্ট হয়ে যায়, এটা 2 দিন রাখা যাবে আর কি। আমার পেস্টটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। এখানে আমি কাঁচামরিচ দিয়ে আলু ভর্তা বানাবো। একটু লবণ দিয়ে দিলাম। এখানে আমি পেঁয়াজ নিয়েছি, ধনিয়া পাতা নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, আর একটু স্বাদ মতো লবণ। আমি একটু ঘি দিয়ে দিব। ভর্তাটা হয়ে গেছে। এখানে আমি লবণ, ভাজা পেঁয়াজ, আলু আর শুকনা মরিচ নিয়েছি। এখন আমি শুকনা মরিচ দিয়ে আলু ভর্তাটা বানিয়ে নেব। একটু সরষের তেল দিয়ে বানাবো এটা। একটু সরিষার তেল দিয়ে দিব। এই সরিষার তেলটা আমার খাঁটি, হাতে ভাঙানো। আমার রসুনগুলি ভেজে নিব। আমার রসুনটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। এখানে আমি রসুন ভর্তা বানাবো। এখন পেঁয়াজ, ভাজা পেঁয়াজ নিয়েছি, ধনিয়া পাতা নিয়েছি, শুকনো মরিচ ভেজে নিয়েছি, লবণ আর একটু সরিষার তেল লাগবে শেষে। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি আগেই মাছটা করেছি, হলুদ মরিচ দিয়ে মাখিয়ে রেখেছি। 1 মিনিটে দিয়ে দিলাম। মাছটা আমার হয়ে গেছে, বেশি ভাজবো না, একটু নরম নরম রাখতে হবে। মশমশা করে ভাজলে ভর্তাটা ভালো লাগে না। হ্যাঁ, নামিয়ে এখানে আমি মাছ বেছে নিয়েছি কাটা। এখানে পেঁয়াজ ভাজা নিয়েছি, শুকনা মরিচ, ধনিয়া পাতা, লবণ।
এখন আমি মুসুর ডাল ভর্তা বানাবো। পেঁয়াজ ডাল সিদ্ধ করে নিয়েছি, ধনিয়া পাতা, তারপরে যে শুকনা মরিচ, লবণ নিয়েছি। এটাতে আমি একটু ঘি দিয়ে দিলাম। হয়ে গেছে। এখানে আমি ডিম ভর্তার জন্য ডিম সিদ্ধ করে নিয়েছি, ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ। একটু সরিষার তেল দিয়ে দিব। আমি বেগুনটা পুড়ে নিচ্ছি। বেগুনটা আমার পোড়া হয়ে গেছে। এখানে আমি বেগুন ভর্তার জন্য বেগুন পুড়ে ছিলে নিয়েছি, আর কাঁচামরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজ, লবণ। আমি এটা কাঁচামরিচ দিয়ে বানাবো। একটু সরিষার তেল দিব। আমার ভর্তাটা হয়ে গেছে। এটা ঝামেলা ছাড়াই বাসায় ট্রাই করবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।